আমাকে এক ভাই প্রশ্ন করেছে যে ভাই, ইসলাম আসলে আমাকে কতটুকু মানতে হবে, এটার মাপকাঠি কি? মানে আমাকে কত দূর পর্যন্ত বা কোথায় কোথায় ইসলামটা মানতে হবে, এটার কি কোনো নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট সীমানা, নির্দিষ্ট কোনো মানে মাপকাঠি আছে কিনা, এই বিষয়টা যখন আমাকে প্রশ্ন করলো তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইলা আখিরিল আয়াত, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত। আমি বললাম ভাই হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা সীমা রেখে দিয়েছে, দলিল কোরআন মাজিদের এই আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস বলেন নাই। যদি ইয়া আইয়ুহান নাস বলতেন তাহলে ইয়া আইয়ুহান নাস বলে যদি বলতেন ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা, এই কথা বলেন না, তাহলে সারা দুনিয়ার যত মুসলিম আর মুসলিম যত মানুষ আছে সব মানুষকে এটা মনে রাখতো না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বড় ভালোবাসেন। আমার ভাইরা, ইমানদার ভাইরা, বিশেষ করে ইমানদার যারা মুসলিম, যারা নাম কাওয়াস্তে মুসলিম না, যারা প্রকৃত মুসলিম, আমি সেই ভাইদের জন্য পরামর্শ দিচ্ছি। যদিও যে ভাই আমাকে জানার জন্য জিজ্ঞাসা করেছেন যে হ্যাঁ ভাই আমি একটু ইসলামের মানে আসলে পুরোপূর্ণ বা কতটুকু মাপকাঠি, আমি এই বিষয়টা একটু আপনার কাছে ক্লিয়ার জানতে চাই। আমি সেই ভাইয়ের জবাব দেওয়ার জন্য আমি সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতটি গবেষণা করে দেখলাম যে হ্যাঁ ঠিক, এই ইমানদার ভাই ইনি টুকটাকভাবে নামাজ পড়েন, কালাম পড়েন, বাইতুল্লাহ গিয়েছেন, ইত্যাদি সব আমলই করেছেন, কিন্তু উনি সীমারেখা পাচ্ছেন না যে আসলে আমি তো সবই করি ভাই, তাহলে আমাকে আরো কিছু মানতে হবে কিনা। আমি সেই ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি, সেই সাথে যখন ভিডিও হচ্ছে সারা দুনিয়ার ইমানদার মুসলিম নামাজি টুকিটাকি নামাজ যারা পড়েন, শুধু নাম কাম অস্তে মুসলিম সেই ভাইদের জন্য বলছি না, যারা মুসলিম পরিপূর্ণভাবে মানার জন্য চেষ্টা করেন, এই ভাইদের জন্য পরামর্শ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইয়া আইয়ুহান নাস আউট করে দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হে ঈমানদারগণ, তোমরা প্রবেশ করো, উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে। এখন পরিপূর্ণটা কি? পরিপূর্ণটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে একেবারে ওফাত পর্যন্ত যা কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছরের জিন্দেগি, নবুয়তি পাওয়ার পরের যে 23 বছরটা, এই 23 বছরের জিন্দেগি ইসলামের জিন্দেগি। এই 23 বছরের জিন্দেগি আমাকে আপনাকে ফলো করে চলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে মানে বিবাহ শাদীর থেকে শুরু করে যা যা আছে, এক কথা কোরআন সুন্নাহর আলোকে সব কিছু আছে, একটাও বাদ নাই। তাহলে আপনি নিজে থেকে কি কাজটা করবেন ভাই? কামলা দিবেন, দিন মজুরি করবেন? দিন মজুরির ক্ষেত্রে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন মজুরদের কেমনে করতে হয় দেখায় দিয়েছেন। নবীজি ব্যবসা করে দেখায় দিয়েছেন। বিবি বিয়ে শাদী করেছেন, এই বিয়ে শাদী বিবিদের সাথে কেমন আচরণ করবে দেখা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের বাবা ছিলেন, তাদের মানে সন্তানাদিদের সাথে কেমন আচরণ করা লাগবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখায় দিয়েছেন। এগুলো হলো পূর্ণাঙ্গ মুসলিম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিপুতি ছিল, তাদের নাতিপুতিদের সাথে কেমন আচরণ করলেন। কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন, সকল মুসলিমদের জান্নাতের যারা লিডার হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই যে দুজন ব্যক্তি আমার ভাইরা, এজন্য ইসলামের বাইরে যে ভাই প্রশ্ন করেছিলেন সেই ভাইয়ের প্রশ্নের অ্যান্সারে আমি এতটুকুনি বলতে চাই ভাই, হ্যাঁ আপনার সব কিছু একটাও বাদ যাবে না, সবগুলো কোরআন সুন্নাহর আলোকে আপনাকে পরিচালিত করা লাগবে। উদখুলু ফিস সিলমি কাফা, এটা আল্লাহর অর্ডার। সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন ফিস সিলমি কাফা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আরেকটি পরামর্শ দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমাদেরকে সাবধান করে দিয়েছেন শয়তানের ইতাআত করো না, শয়তানের পদঙ্কন অনুসরণ করো না, শয়তানের পথে চলো না। শয়তানের পথ কি? এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো আদর্শ, এগুলো নবীর মতো না করে শয়তান বলতেছে ও বানা এভাবে করো। আমি আমার গ্রাম্য ভাষায় কথাটা বললাম, কেন? অনেক ভাইদেরকে বুঝাইবার জন্য, ভাই এমন না, এইভাবে করো। এই যে মনের ভিতরে একটা মানে কল্পনা জল্পনা আসে, এটা কিন্তু আপনার ভিতরকার চিন্তা চেতনা, এটা শয়তান তৈরি করে দেয়।
আর আপনি যদি সর্বদাই যদি কোরআন সুন্নাহ মাফিক যদি সে একটা পরিবেশ, আহারে যারা মসজিদে বসে থাকে তাদের দিলটা কেমন যেন চেঞ্জ হয়ে যায়। আমি 40 চিল্লার ব্যাপারে যদি অনেক ভাইয়েরা মতানৈক্য করেন, অনেক ভাইয়েরা বিশেষ করে আমাদের বাংলাদেশে আহলে হাদিস ভাইয়েরা যারা আছে তারা এগুলো তো সাপোর্ট করেন না, কিন্তু না আপনি সাপোর্ট করেন আর না করেন এটা না, এই লোকটাকে আসলে দিন শেখার একটা পরিবেশ বা আল্লাহকে পাওয়ার জন্য একটা নির্জন যে জায়গা দরকার। আপনি নির্জন জায়গা, নবী সাল্লাল্লাহু হেরা গুহায় এখানে সময় ধরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সহযোগিতা করলেন। হেরা গুহার ভিতর নবী সাল্লাল্লাহু একা একা ধ্যানমগ্ন অবস্থায় কেন থাকলেন? আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর নিকটে আরো বেশি পৌঁছার জন্য। তো এই জন্য আমি মনে করি যে আপনারা ভাই এই মতানৈক্যগুলো ছেড়ে দেন, এভাবে গালি না দিয়ে তাকে বোঝানো। হ্যাঁ, তার সিলেবাসে যদি ভুল থাকে, ভাই আপনি মসজিদে যাবেন ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মসজিদে থাকলেন সেখানে কোরআন সিলেবাসটা বেশি নেন, কোরআন শরীফ বেশি পড়েন এবং সঠিক যে হাদিসগুলি আছে সেই ফাজাইল হাদিসগুলি বলেন, যেটা হাদিসে নেই এই কথাগুলো আপনারা বলেন না। কিন্তু এইভাবে কটাক্ষ করে কথা না, তাবলিগে যাওয়া হারাম, যাওয়া যাবে না, গেলে জাহান্নামে যেতে হবে, এটা বিদআত, এইভাবে যদি বলেন তাহলে তো আর সমাধান হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোনো সময় সমাধান দেয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়েছেন, বুঝিয়েছেন সুন্দরভাবে, সুন্দর ভাষায়। নবীজি কড়া চওড়াও কিন্তু হয় নাই। সম্মানিত হাজিরিন, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আল্লাহ তাআলা এই যে পরামর্শ দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো শয়তানের কদমগুলো অনুসরণ করো না। ইসলাম নিয়ে বাড়াবাড়ি এটা শয়তানের শিক্ষা আমি মনে করি। আপনারা এখন যে যা আমাকে মনে করেন করেন, অসুবিধা নেই, কিন্তু এটা বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শয়তানের পদঙ্কুল অনুসরণের ব্যাপারে নিষেধ করে দিলেন। শয়তানের পদ অনুসরণ করো না কেন? আল্লাহ সে কথাটাই পরের অংশের ভিতর বলেন ইন্নাহু, আল্লাহ এই কথাটি বলতে গিয়ে ইন্নাহু তাকিদ দিয়েছেন, নিশ্চয়ই সে মানে শয়তান লাকুম আদুব্বুম মুবিন, তোমাদের জন্য প্রকাশ্য সে শত্রু, দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন, আশা করি যে ভাই প্রশ্ন করেছিলেন সে ভাইয়ের প্রশ্নের অ্যান্সার আমি আমার মানে ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমি দিতে পেরেছি। ভাই বুঝে থাকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।